যখন হয় তখন সূর্যের জ্যোতিটা প্রকাশ পাওয়া যায় না। ঠিক তত কোন ভক্তের অন্তরে যদি পাপরূপী ময়লা জমে যায় না বাবা, তখন কিন্তু ভগবানকেও চিনতে পারা যায় না। আজকে তাই অবস্থা হয়ে গেছে ব্রহ্মা চতুর্মুখ ব্রহ্মা আজকে ভগবানের গোবৎস চুরি করে ভগবানকে চিনতে এলো। ভগবান বললেন, ব্রহ্মা তুমি মনে করেছো এই জগতে একমাত্র তুমি হলে সৃষ্টিকর্তা, আর কেউ সৃষ্টি করতে পারে না। কিন্তু ব্রহ্মা অহংকারে মদমত্ত হয়ে তুমি এটাও ভুলে গেলে যে আমি কৃপা করে তোমার মধ্যে সৃষ্টির শক্তিটা সঞ্চারিত করেছিলাম, তবে আজকে তুমি সৃষ্টিকর্তা হয়েছে, সেটাও কি ভুলে গেছে? বেশ, আজ তোমাকে আমি প্রমাণ করে দেব যে একা তুমি সৃষ্টিকর্তা নও, আমিও হলাম সৃষ্টিকর্তা। ওমা, ভগবান কি করলেন বলুন তো? নিজ অঙ্গের থেকে সৃষ্টি করে দিলেন আবার গোবৎস। এক কৃষ্ণ থেকে আবার নবলক্ষ ধেনু হয়ে গেল। মানে যত গোবৎস সৃষ্টি হলো সব ওগুলো গোবৎস তো নয়, ওগুলো সব কৃষ্ণ, সব কৃষ্ণ। দ্বাদশ সখাকে সৃষ্টি করা হলো। ব্রহ্মা কি করলেন মা? সেগুলোকে হরণ করলো। ব্রহ্মা বলল, দেখি তুমি কত সৃষ্টি করতে পারো। ভগবান বলছে, দেখি তুমি কত চুরি করতে পারো, সেটাও আমি দেখব। ও মায়েরা, ভগবান সৃষ্টি করছে, ব্রহ্মা চুরি করছে। কতবার সৃষ্টি হলো, কতবার চুরি হলো? 8 বার সৃষ্টি হলো, 8 বার চুরি হয়ে গেল। 9 বার যখন ভগবান সৃষ্টি করেছে ব্রহ্মার চৈতন্য কিন্তু ফিরে এসেছে। সত্যি তো, এই সামান্য ছেলে সাধারণ ছেলে তো নয়। এত গোবৎস চুরি করলাম, বড় বড় গোফার মধ্যে গিয়ে দেখছে একটা ধেনুবৎস রাখার মতো তার আর জায়গা পর্যন্ত নেই। ভগবান ব্রহ্মার কাছে এসে ব্রহ্মার স্কন্ধে হাতটি রেখে হাসতে হাসতে মৃদু মৃদু স্বরে বললেন, ব্রহ্মা আমার গোবৎস চুরি করে তুমি আমায় চিনতে এসেছিলে, দেখি তুমি কত চুরি করতে পারো। আমি সৃষ্টি করেই যাব, তুমি চুরি করতে কত পারো সেটাই আমি দেখি। ওমা, এই কথা শুনে ব্রহ্মা যখন চৈতন্য ফিরে এলো, ব্রহ্মার চৈতন্য ফিরে আসা মাত্রই আছাড় খেয়ে পড়ল ভগবানের চরণ। ওগো ভগবান, নিজ গুণে কৃপা করে চরণে রাখো। প্রভু, অপরাধ করেছি, আমায় তুমি ক্ষমা করে দাও। সত্যি প্রভু, আমি তোমায় চিনতে পারিনি। আমি অহংকারে মদমত্ত হয়ে, আমি সৃষ্টিকর্তার অহংকারে মদমত্ত হয়ে আমি তোমায় চিনতে এলাম। সত্যি তো প্রভু, সত্যি তো। আমি তোমাকে তো ধ্যান করে চিনতে পারতাম, তা তো আমি করিনি। প্রভু, তুমি আমায় ক্ষমা করে দাও। ভগবান বললেন, শোনো ব্রহ্মা, তুমি যে অসুর বৃত্তি আজকে আমার সঙ্গে করলে, আমি তোমায় অভিশাপ দিলাম। যে অসুর বৃত্তি মন নিয়ে তুমি আজকে আমাকে চিনতে এসেছিলে, আগত ভবিষ্যৎ যুগে ওই তোমার অসুর বলে জন্ম হবে। তখন বললেন, বাবা কথাটা এখানে এই জায়গাটা একটু ধরবেন। বললেন, আগত ভবিষ্যৎ যুগে। আগত ভবিষ্যৎ যুগটা কোন যুগ? হরে কৃষ্ণ মায়েরা, গরু চুরি কোন যুগে হলো বাবা? জেনে নিতে হবে মা। গরু চুরি কোন যুগে হলো বাবা? দাপর যুগে। আর আগত ভবিষ্যৎ যুগটা কোন যুগে এলো? সত্য যুগ। হরে কৃষ্ণ। হয়তো অনেকে জ্ঞান পিপাসু ভক্তরা চিন্তা করবেন, সত্যি তো বাবা, দাপর যুগে গরু চুরি হলো, তার ফলাফল সত্য যুগে ভোগ করবে। তাই
কিন্তু আমাদেরকে তো শাস্ত্রে অনুসন্ধান করে চলতে হয়। শাস্ত্র বারবার করে প্রমাণ দিচ্ছে, বারবার করে প্রমাণ দিচ্ছে অনন্ত কৃষ্ণের লীলা, অনন্ত মহিমা, নারদাদি ব্যাসদেব দিতে নারী সীমা। ওমা, তাহলে আমরা এখান থেকে জানতে পারলাম যেমন দাপর যুগে সত্য যুগে রাজা দিলীপ, সত্য যুগের কথা বলছি বাবা, রাজা দিলীপ তার গুরুদেবের কাছে, তার গুরুদেব বৈশিষ্ট্যের কাছে কৃষ্ণ কথা শুনতে চেয়েছিলেন তখন সত্য যুগে। তাহলে সেই থেকেও প্রমাণ হয় যে সত্য যুগের আগেও একটা দাপর যুগ ছিল। তাহলে সেই সত্য যুগের আগে যে দাপর যুগ, সেই দাপর যুগে ব্রহ্মা ভগবানের চরণে গরু চুরি করে অপরাধ করে তার ফলাফল পরবর্তী যুগে সত্য যুগে ভোগ করলেন। জন্ম হলো কোথায়? ভগবানের অভিশাপে দত্তকুলে জন্ম হয়ে গেল, নাম হয়ে গেল হিরণ্যকশিপুর সন্তান, নাম হয়ে গেল কত বলবো হরে কৃষ্ণ। প্রথম রাত্রিমা বলতে বলতে সময় পেরিয়ে যাবে, কিন্তু আপনাদের মতো আজকে যতটুকুই ভক্ত আজকে পেলাম আমি বলতে বাধ্য, খুবই শান্ত প্রিয় ভক্ত পেয়েছি আপনাদেরকে। হ্যাঁ মা, বলতে বলতে আনন্দ বাড়ছে, কথা বাড়ছে, যদিও শরীর অসুস্থ বাবা, কিন্তু আপনাদের ওই যে চরণধুলি আমার মাথায় আছে, কিচ্ছু হবে না। মা তাহলে তাহলে এই যে ভক্ত প্রহ্লাদ জন্মগ্রহণ করলো বাবা দত্তকুলে হিরণ্যকশিপু, দেখুন খুবই গভীর জগতের কথা বলে দিচ্ছে। এই যে আমরা সবাই বলি ভক্ত প্রহ্লাদ, ভক্ত প্রহ্লাদ, ভক্ত প্রহ্লাদ, প্রহ্লাদ কি করে ভক্ত হলো জানা আছে বাবা? কি গো, প্রহ্লাদ কি করে ভক্ত হলো? ধ্যান করে ভক্ত হয়নি, কিন্তু যাগযজ্ঞ হোম দর্পণ করে ভক্ত হয়নি, মাতৃগর্ভে থাকতেই সেই ভক্ত হয়ে গেছে। এটা কি করে সম্ভব? মাতৃগর্ভে থাকতেই ভক্ত হয়ে গেল, কার গুণে? মা করেছিল সাধু সঙ্গ। মায়ের নাম কি? দয়াধু। বাবার নাম হলো হিরণ্যকশিপু, এক সমানে দত্ত, মানে একেবারে খুবই খতরনাক দস্যু বাবা। নিতাই গৌর হরি, রাধে রাধে। ও মা, তাহলে খুবই ভয়ঙ্কর দস্যু ছিল জয়গুরু। যেমন চার যুগে ভগবান দুজন করে যুগলে, তো চার যুগে দত্তরাই দুজন করে যুগল হচ্ছে। ভগবানরা যেমন লক্ষ্মী নারায়ণ, সত্য যুগের কথা বলছি, লক্ষ্মী নারায়ণ, ত্রেতা যুগে সীতা দেবী রামচন্দ্র, তারপর যুগে রাধা কৃষ্ণ, কলিতে গৌর বিষ্ণু প্রিয়া, যুগল দুজন করে। সত্য যুগে হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপু দুজন। আবার সেই ত্রেতা যুগে রাবণ, কুম্ভকর্ণ, দাপর যুগে কংস, শিশুপাল, আর কলি যুগে এরাই হলো জগাই বাঁধাই নিতাই গৌর হরি। মিলে গেল। তাহলে এদের মধ্যে খ্যাতনামা দস্যু হলো হিরণ্যকশিপু, তার সন্তান কিন্তু এই ভক্ত প্রহ্লাদ। তা কি করে ভক্ত হলো? মা করেছিল সাধু সঙ্গ। একদিন হলো কি জানেন? স্বর্গরাজ ইন্দ্রের সঙ্গে, স্বর্গের রাজা, দেবতাদের রাজা ইন্দ্রের সঙ্গে দত্তদের রাজা হিরণ্যকশিপুর একটা সংগ্রাম বেঁধে গেল, মারামারি যুদ্ধ বেঁধে গেল, কাটাকাটি একেবারে। যুদ্ধ বাঁধলো যে সর্বদিক থেকে আজকে সর্বভাবে হিরণ্যকশিপুকে ওই দেবরাজ ইন্দ্র পরাজিত করে দিল। দেবরাজ ইন্দ্র পরাজিত করে দিল। দেবরাজ ইন্দ্রের ক্রোধ আজকে এত চেপে গেছে, সম্ভব হচ্ছে না, যাকে পাবো তাকে মারবো একেবারে। আজকে দেবরাজের ক্রোধ দেখে হিরণ্যকশিপু ভয়ভীত হয়ে, ভয় পেয়ে পালিয়ে চলে গেছে, দেশ ছেড়েই পালিয়ে চলে গেছে, আর দেশে নেই। এখন হিরণ্যকশিপুকে খুঁজে বেড়াচ্ছে, খুঁজে পেল না। খুঁজতে 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 দেবরাজ ইন্দ্র কি করেছে? একেবারে হিরণ্যকশিপুর ঘরে চলে গেছে। ঘরে গিয়ে দেখছে কয়াধু, তার স্ত্রী কয়াধু। কয়াধুর গর্ভে তখন সন্তান। কে যে আছে বাবা কেউ জানে না, কে যে আছে কেউ জানে না। কয়াধুর গর্ভে সন্তান, ওই গর্ভবতী কয়াধুকে হাতটি ধরে টানতে টানতে চিৎকার করে বলছে, চলো চলো, আজকে আমি তোমাকে নিয়ে যাচ্ছি, তোমাকে চিরতরে আজকে
কিন্তু এই হিরণ্যকশিপুর স্ত্রী কয়াধু সে কিন্তু কৃষ্ণ ভক্ত। সে চিৎকার করে যখন তাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে ইন্দ্র, গর্ভের সন্তান, সে গর্ভবতী, চিৎকার করে ডাকছে, হে ঠাকুর, হে ভগবান, আমার সন্তানকে রক্ষা করো, আমার সন্তানকে রক্ষা করো। এক মন প্রাণ দিয়ে কাঁদতে কাঁদতে যখন ভগবানকে ডেকেছে, ভগবানের লীলা খেলা দেখুন বাবা, সঙ্গে সঙ্গে ভক্তকে পাঠিয়ে দিলেন কয়াধুর কাছে। কয়াধুর কাছে ভক্তকে পাঠিয়ে দিলেন। ভক্তটিকে ঋষিশ্রেষ্ঠ নারদ মুনি, ঋষিশ্রেষ্ঠ নারদ মুনিকে পাঠিয়ে দিয়ে বলছেন, যাও ভক্তের রক্ষা করো। নারদ মুনি, এই প্রথমতে নারদ মুনির সঙ্গে দেখা হয়ে গেল দেবরাজ ইন্দ্রের। দেবরাজ ইন্দ্র টেনে টেনে নিয়ে আসছি কয়াধুকে। নারদ মুনি ইন্দ্রের এই কার্যকলাপ দেখে বলছে, ছি 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 ছি, স্বর্গের রাজা, তোমার এত ধর্মজ্ঞান, আবার তুমি এমন একটা আচরণ করেছো, বিদর্ভীর আচরণ, বিদর্ভীর আচরণ, তাই এমন অবস্থা, তার গর্ভে সন্তান, ছি 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 ছি, এটা কি তোমার উচিত? তুমি না স্বর্গের রাজা। ওমা দেখুন বাবা, কথাগুলো এমন ভাবে বলছে নারদ মুনি যে ইন্দ্রের লজ্জায় মাথাটা নত হয়ে গেল অবশেষে। ইন্দ্র লজ্জায় কি করলো? কয়াধুর হাতটি ছেড়ে দিল। লজ্জায় কয়াধুর হাতটি ছেড়ে দিয়ে আজকে করজোড়ে নারদ মুনিকে বললেন, নারদ মুনি, হে মুনি, আপনার কথা মতো এই যে দেখুন আমি কয়াধুকে ছেড়ে দিলাম, ঠিক আছে, হ্যাঁ আমি চলে যাচ্ছি। যেই নারদ মুনিকে ছেড়ে দিল, যেই কয়াধুকে ছেড়ে দিল, ইন্দ্র তো চলে গেল। এবার সেই কয়াধুকে সঙ্গে করে নিয়ে নারদ মুনি নিজের আশ্রমে, মানে নারদ মুনির আশ্রমে নিয়ে আসলো কয়াধুকে। সেই নারদ মুনির আশ্রমে সন্ধ্যার সময় হাজার হাজার ভক্ত পরিবেষ্টিত, হাজার হাজার ভক্তরা বসে বসে প্রত্যেক দিন কৃষ্ণ কথা শোনে। ওই হাজার হাজার ভক্তের মধ্যে বসে কয়াধু গর্ভের সন্তান নিয়ে সেও প্রত্যেক দিন কৃষ্ণ কথা শোনে। এই কৃষ্ণ কথা শুনতে 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 দিন যায়, ক্ষণ যায়। দেশে যখন আমার শান্তি ফিরে এলো, অনেকদিন পর দেশে যখন শান্তি ফিরে এলো, ওই যে হিরণ্যকশিপু ভয়ভীত হয়ে পালিয়ে চলে গেছিল না বাবা, আবার সে ফিরে এলো। এসে এই লোককে জানতে পারলো যে আমার স্ত্রীকে নাকি ইন্দ্র ধরে নিয়ে গেছে। আবার পরে করে জানতে পারলো যে না, আমার স্ত্রী নারদ মুনির আশ্রমে আছে। তাই হিরণ্যকশিপু কি করলো জানেন? হিরণ্যকশিপু নারদ মুনির আশ্রমে গিয়ে নারদ মুনির কাছে করজোড়ে গিয়ে স্বীকারোক্তি করছে, আহা মুনিবর, আপনার কোনো জবাব হয় না, আপনি এইভাবে আমার স্ত্রীকে রক্ষা করেছেন, আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ হয়ে রইব, চিরকৃতজ্ঞ হয়ে রইলাম। নারদ মুনি বলছে, শোনো শোনো, এত কথা আমি শুনবো না। হে হিরণ্যকশিপু, আমি এত কথা তোমার শুনবো না, আমি তোমার কাছ থেকে দুটো কথা শুনবো, মাত্র দুটো কথা। কি কি? না, তোমার মনের মধ্যে যে হিংসা, এই হিংসা থাকবে না তো? ক্রোধ, এই ক্রোধ আর বাড়বে না তো? স্বীকারোক্তি করছে, বলছে, হে মুনিবর, আমার মনের মধ্যে হিংসাও থাকবে না আর এই ক্রোধও বাড়বে না। বেশ ঠিক আছে। কয়াধুর হাতটি ধরে হিরণ্যকশিপুর হাতে তুলে দিয়ে বলছে, এই নাও, যাও, স্ত্রীকে ঘরে নিয়ে যাও, যাও। এবার শান্তিপূর্বক শান্তিভাবে সংসার করে যাও। ওমা ওই যে কয়াধুকে ঘরে নিয়ে এলো। কিছুদিন পরে দেখতে দেখতে কিছুদিন পরে গর্ভের সন্তান ভূমিষ্ঠ হলো, নাম হয়ে গেল ভক্ত প্রহ্লাদ। কিন্তু বাবা, ভক্তটা হলো কি করে? অপূর্ণতা থেকে গেল, পূর্ণ করে দিল। ওই যে গর্ভের সন্তান নিয়ে প্রত্যেক দিন নারদ মুনির আশ্রমে কৃষ্ণ কথা শুনতো কয়াধু। এই কৃষ্ণ কথা শুনতে 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 তার দেহ মন প্রাণ কৃষ্ণময় হয়ে গেল। তার দেহ মন প্রাণ কৃষ্ণময় হয়ে গেল। কৃষ্ণকে পাওয়ার ইচ্ছা জাগলো তার। এদিকে যখন কয়াধুর কৃষ্ণকে পাওয়ার ইচ্ছা জাগলো, গর্ভের সন্তান একদিন গর্ভের থেকে চিৎকার করে বলে উঠলো, কই কৃষ্ণ, ওই কৃষ্ণ, কোথা কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথা প্রাণে বাঁধো, দেখা দাও, তুমি দেখা দাও।
বলে উঠল। এই কথাটা আজকে সঙ্গদোষে রঙ্গ হয় বলে। আজকে আপনারা আমার সঙ্গে আছেন, কথাটা মেনে নিন। কিন্তু হে ভক্তমণ্ডলী, বৈষ্ণব মহামণ্ডলী, এমনও তো কিছু ভক্ত থাকবে এই বিজ্ঞানের যুগে এই কথাটা কেউ মেনে নেবে না। বাবা, বিজ্ঞানের যুগে এটা কেউ মানবে না, মেনে নেবে কি? মাইকে চৈতন্য এমন কি কথা বলে দিল, গর্ভের সন্তান মা কানে শুনলো কৃষ্ণ কথা, গর্ভের সন্তান কৃষ্ণ ভক্ত হয়ে গেল। কি গো মায়েরা, বিজ্ঞানের যুগে কেউ মানবে না। তা যারা মানছে না, এটা তো বিজ্ঞানের যুগের কথা, যে আমি এটা মানতে পারবো না, তাই তাদেরকে আপনি বিজ্ঞানের যুগের কথা দিয়ে বুঝিয়ে দিন। আধ্যাত্মিক জগতের সঙ্গে বিজ্ঞানের কতটা মিল দেখুন বাবা। ও মা, যারা মানছে না যে এই কথাটা আমি মানবো না, তাদেরকে আপনি বলুন যে আচ্ছা, যখন কোনো গর্ভবতী মা যখন ডাক্তারের কাছে যায়, বাবা, ডাক্তার কি উপদেশ দেয়? চিকিৎসা করে ডাক্তার কি উপদেশ দেয়? আপনি বাজে কিছু কিন্তু খাবেন না। বিজ্ঞানের যুগে যদি মা বাজে কিছু চোখে দেখে, সন্তানের যদি ক্ষতি হয়, বিজ্ঞানের যুগে যদি মা ঘোরতর সত্যের সামনে দাঁড়ায়, সন্তানের যদি ক্ষতি হয়, তাহলে আমাদের ভাগবতীয় মতে, শাস্ত্রীয় মতে, মা যদি কানে কৃষ্ণ কথা শ্রবণ করে, গর্ভের সন্তান কেন কৃষ্ণ ভক্ত হবে না? নিতাই গৌর হরি। এই কারণে ভক্ত হলো, তার নাম হলো ভক্ত প্রহ্লাদ। কিন্তু মা, অতি দুঃখের বিষয়, সত্য যুগে সেই ভগবানকে পেল না, সত্য যুগে ভগবানকে পেল না। দাপর যুগে, ত্রেতা যুগে জন্মগ্রহণ করলো, আবার সেই সাধনার দেহ ত্রেতা যুগে ফিরে এলো। ত্রেতা যুগে ওই যে বললাম বিভীষণের পুত্র তরণসেন, সেও ভগবানকে ত্রেতা যুগে পেল না। ওই যে যুদ্ধক্ষেত্রে কাটামুন্ড রাম রাম বলে চিৎকার করে কেঁদেছে। দাপর যুগে ফিরে এলো, ঋচিক মুনির ঔরস জন্মগ্রহণ হলো, নাম হলো ব্রহ্ম। একদিন ঋচিক মুনি ব্রহ্ম মানে পুত্র ব্রহ্মকে জিজ্ঞেস করলেন, আদেশ করলেন, বললেন শোনো পুত্র, তুমি একটা কাজ করো, তুমি আমাকে কিছু তুলসী পাতা এনে দাও চয়ন করে, আমি কৃষ্ণ সেবা। তুলসী পাতা এনে দিল বাবা, কিন্তু তুলসী পত্রের মধ্যে ছিল শত শত পোকা। পোকাযুক্ত তুলসী পত্র দেখে ঋচিক মুনি তারই পুত্র ব্রহ্মকে অভিশাপ দিয়ে দিলেন। ক্রোধান্বিত হয়ে বললেন, ওরে, এই পোকাযুক্ত তুলসী পত্র আমি কৃষ্ণ সেবায় দেব? কৃষ্ণ সেবা দিতে পারবো না, তাই তোর কর্মে আজ আমি তোকে অভিশাপ দিলাম, এমন বলে তুই জন্মগ্রহণ। তোকে শত শত লাঞ্ছনা, গঞ্জনা, দুঃখ, কষ্ট, এমনকি 22 বাজারের বেত্রাঘাত সহ্য করতে হবে। বাবার কাছে সেই অভিশাপ পেল, বাবার কাছে অভিশাপ পেয়ে বড় জোরে কেঁদে কেঁদে বলছে, বাবা, আমি তো তোমার পুত্র, আমি আমার যতই কষ্ট হোক না কেন, 22 বাজারের বেত্রাঘাত হোক না কেন, আমি সব সহ্য করে নেব, কিন্তু বাবা তুমি আমাকে আশীর্বাদ করো, ওই 22 বাজারের বেত্রাঘাত সহ্য করেও আমি যেন কৃষ্ণ নামে গাইতে পারি, কৃষ্ণ নামে গাইতে পারি, আমি কৃষ্ণকে ভালোবাসতে পারি, আমি যেন কৃষ্ণ